কবর আমাকে ডাক দিচ্ছে, আমি শুনছি না। কবর আপনাকে ডাক দিচ্ছে, আপনি শুনছেন না। কবর বারবার বলছে আনা বাইতুল ওয়াহদা, ও আল্লাহর বান্দা আমি এমন একটি ঘর, যেই ঘর হচ্ছে একাকী ঘর, একাকী ঘর, যেই ঘরে কেউ আসে না, কেউ আসে না, শুধুমাত্র তুমি আসবে, তুমিই থাকবে, তোমার সাথে দ্বিতীয় কেউ আর আসবে না। কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, আমি এমন এক ঘর যেখানে একা থাকতে হবে, একা থাকতে হবে, তোমার কোনো সঙ্গী সাথী আসবে না। যেই বন্ধুকে ছাড়া তোমার দিন যেত না, রাত যেত না, যেই ওয়াইফকে ছাড়া তোমার দিন যেত না, রাত যেত না, যেই সন্তানের মায়া মহাব্বতের জন্য তোমার দিন কাটতো না, রাত কাটতো না, যেই মায়ের ভালোবাসা, যেই বাবার ভালোবাসার জন্য তুমি পাগল ছিলে, ওই মাও তোমার কবরে আসবে না, ওই বাবাও তোমার কবরে আসবে না, ওই ভাই ওই বোন তোমার কবরে আসবে না। যে সন্তানকে তুমি তিলে তিলে বড় করেছো, লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, ওই সন্তান তোমার কবরে আসবে না। যেই বন্ধুর জন্য এলাকার মধ্যে মারামারি করেছো, কাটাকাটি করেছো, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করেছো, ওই বন্ধু তোমাকে কবরের পার পর্যন্ত রেখে, কবর রেখে ওই বন্ধু চলে যাবে, ওই বন্ধু তোমার কবরে আসবে না। এই জন্য কবর বলছে আল্লাহর বান্দা আলা বাইতুল ওয়াহদা, আমি একা একটি ঘর যেখানে একজনই থাকতে পারে, দ্বিতীয় জন থাকার কোনো সুযোগ নাই। দুনিয়াতে বেডরুম ডাবল বেড, দুইজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, কিন্তু কবরে হচ্ছে সিঙ্গেল বেড, ঠিক কিনা? কবরে কি বেড? সিঙ্গেল বেড। অনেক সময় ব্যাচেলর বাসার মধ্যে সিঙ্গেল বেড আছে না, যে আমি শুইবার জায়গা পাই না, তোরে কিভাবে দিব, এরকম বলে কি বলে না? কবরে বলে, কবরও আমাদেরকে বলে আমি কবর হচ্ছে সিঙ্গেল বেড, এখানে শুধু একজনই থাকতে পারবে, দুইজন থাকার কোনো সুযোগ, দুইজন থাকার কোনো পারমিশন নাই। এই জন্য কবর বলছে আল্লাহর বান্দা আমি কবরে তুমি কিভাবে একা থাকবে চিন্তা করো। দুনিয়াতে সময় থাকতে চিন্তা করো, চুলগুলা দাড়িগুলা পাকার আগে, সাদা হওয়ার আগে চিন্তা করো কিভাবে আমি কবরে তুমি একা থাকবে, একা থাকবে। দুনিয়াতে শতবার নয়, হাজারবার নয়, কোটিবার তুমি চিন্তা করো কিভাবে আমি কবর এসে তুমি একা থাকবে। একটু গভীর চিন্তা করেন বাবা, মনে করেন আপনার লাশটা কালকে রাতে আপনি কবরে আছেন, চিন্তা করেন হাই হাই কাল রাতে যদি আমি কবরে থাকি, আজ আমি দুনিয়াতে কি করছি, আর কবরে গিয়ে আমি আপনি থাকবো কেমনে, একটু চিন্তা করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি একা থাকবো কেমনে, থাকবো কেমনে। আরে বাবা যদি প্রশ্ন করতে লজ্জা লাগে, আপনি বাসার মধ্যে যে আয়না আছে, বেডরুমটা লক করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, এত ক্ষমতা দেখাচ্ছিস, এত পাওয়ার দেখাচ্ছিস, এত টাকার গরম দেখাচ্ছিস, এত স্মার্ট হয়েছিস, কিন্তু কাল তো তোকে কবরে শুইতে হবে, মাটির মধ্যে তোর পিঠটাকে লাগাইতে হবে, পিঠটাকে লাগাইতে হবে। কিভাবে লাগাবি, কিভাবে লাগাবি? একবার নয়, দুইবার নয়, শতবার বাবা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, চিন্তা করেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। দুনিয়ার জমিনের হায়াতের মধ্যে আপনার ফলাফল এখনো জিরো, জিরো, জিরো। কিচ্ছু করেন নাই কবরে নাজাত পাওয়ার জন্য, কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। আরে বাবা মসজিদ থেকে আল্লাহ তাআলা এলান করছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর বান্দা মসজিদে আয়, মসজিদে আয়, নামাজে আয়, নামাজে আয়, কল্যাণের দিকে আয়। আপনি যান না, আপনার বন্ধু একটা মিস কল দিলে আপনি সাথে সাথে ব্যাক করেন, একটা কল মিস হয়ে গেলে সাথে সাথে আপনি ব্যাক করে, ও বন্ধু কি হয়েছে, কি সমস্যা, কোথায় আছিস বল, আমি আসছি। কলটা দেওয়ার সাথে সাথে ধরতে না পারলে ব্যাক করেন। কিন্তু ওই মালিক ফজরে, জোহরে, আসরে, মাগরিবে এর সাথে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে বারবার এলান করছে, ও আল্লাহর বান্দা হাইয়া আলাস সালাহ, আয়না আয়না, নামাজের দিকে আয়না, হাইয়া আলাল ফালাহ, আয়না কল্যাণের দিকে, নিয়ামতের দিকে, বরকতের দিকে, রহমতের দিকে বান্দা আয়না। আপনি হয়তো ভাবছেন ওই মসজিদের মাত্র 5-6 হাজার টাকার মুয়াজ্জিন আমাকে ডাকছে, না, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহ্বান করছে, সময় থাকতে মসজিদে আয়, সময় থাকতে মসজিদে আয়। কেননা দূর থেকে ওই কবরের মধ্যে একা থাকতে হবে, একা থাকতে হবে। ওই একা ঘরে থাকার পূর্বে যদি একা ঘরে শান্তি চাস, রহমত চাস, নিয়ামত চাস, তাহলে অবশ্যই অবশ্যই মসজিদে যাওয়ার দরকার আছে না? না